ভাবনার নাম ভাবনায় নেই, চিত্রের মাধ্যমে এখানে মা কালীর আমার বাড়ির খুব কাছের পুজো সারদাপল্লী উদয়ন সংঘ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত। শুভ দীপাবলি, মানে ব্লগটা শুরু করার আগেই শুভ দীপাবলির শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম। সারদাপল্লী উদয়ন সংঘের এবছরের যে মণ্ডপ, সত্যি খুব সুন্দর মণ্ডপ। আমার পিছনেই এই যে মণ্ডপ দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাইটে কিন্তু ফুটে উঠেছে, দারুণ লাগছে। চলো দেখে নাও সারদাপল্লী উদয়ন সংঘের এবছরের মণ্ডপটা কিভাবে সুন্দর করে দেখে নাও তোমরা। দিন গেল মা ফেলাই ফেলাই। মণ্ডপের যে বাইরের অংশটা সেটা তোমরা দেখলে যে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এবার দেখাবো মণ্ডপের যে ভিতরের অংশটা, অর্থাৎ প্রতিমা সাথে সাথে মণ্ডপের যে ভিতরের অংশটা সেটা কীভাবে সেজে উঠেছে। চলো একদম মণ্ডপের ভিতরের অংশে দেখে আসি। এবার মোরে ডাকো, সন্ধ্যা হলো এই আধারে, সন্ধ্যা হলো এই আধারে, আমার কাছে থাকো, দিন গেল মা। মণ্ডপের একদম ভিতরের অংশটাই আমি তোমাদেরকে দেখাবো যে বিভিন্ন চিত্রের মাধ্যমে, পেপারের মধ্যে বিভিন্ন চিত্র রয়েছে, বিভিন্ন কলকাতার সেই টানা রিক্সা থেকে শুরু করে আরও বিভিন্ন চিত্র রয়েছে, বিভিন্ন চিত্রের মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে। আরও বিভিন্ন রয়েছে, প্রতিমাতেও রয়েছে, প্রতিমাটা খুব সুন্দর প্রতিমা একটা, ওপরের দিকেও রয়েছে এই ধরনের কিছু কাজ রয়েছে। দেখো তোমরা, নিশ্চয়ই খুব ভালো লাগবে। ফেলাই ফেলাই এবার মোরে ডাকো, মায়া মোহে নিবিড় রাতে। ভিতর থেকে বাইরে সমস্ত জায়গাতেই কিন্তু একটা শিল্পের কাজ করা হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে। বিশেষ করে একদম সামনের যে এই যে জায়গাটা, যেখানে মা কালীর যে এখানে মুখটা রয়েছে, সেই এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে একটা ঘটও রাখা রয়েছে, বিভিন্ন বছরে যে পুরস্কার পেয়েছে এই ক্লাব, সেটাও কিন্তু এখানে রাখা রয়েছে। থেকো আমার সাথে সাথে। সারদাপল্লী উদয়ন সংঘের অন্যতম সদস্য অমিত চক্রবর্তী আমার বন্ধু, মানে আমি একসাথে কলেজ লাইফ কাটিয়েছি। একটু অমিতের সাথে পরিচয় করাবো তোমাদের। কেমন আছিস বল? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। এই সারদাপল্লী উদয়ন সংঘের ব্যাপারে একটুখানি জানতে চাইবো। আমাদের এই পুজো আজ 18 বছরে দেখতে দেখতে পা দিল। প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু নতুন একটা করার চিন্তাভাবনা থাকে। তো এই বছর আমাদের পাড়ার ছেলেরা, আমরা প্রথমে সবাই মিলে একটা ঐক্যবদ্ধভাবে আমরা এই প্যান্ডেলটাকে আমরা দাঁড় করিয়েছি। আমাদের মাননীয় বিধায়ক এসে উদ্বোধন করে গেছে। আমাদের মণ্ডপসজ্জা তো ভালোই হয়েছে, এবং আমাদের যে ঠাকুর করেছে আমাদের পাশেই আমাদের গোবিন্দপাল মহাশয়। প্রত্যেক বছরই আমাদের একটা নতুন ধরনের চিন্তাভাবনা থাকে, এবং আমাদের সেক্রেটারি খুব যে আছে, খুব অ্যাক্টিভ ছেলে, সেও খুব কাজের মাধ্যমে আমাদের এই প্যান্ডেলটাকে উদ্যান করেছেন। এবারে সারদাপল্লী উদয়ন সংঘের সমস্ত সদস্যকে আর তোকেও দীপাবলির শুভেচ্ছা। মণ্ডপের বাইরের একটা অংশ তোমাদেরকে দেখা, এই যেখানে পাখা ইউজ করা হয়েছে ওপর দিকটায়, বেশ সুন্দর লাগছে কিন্তু পাখাগুলো দিয়ে যে সাজানো হয়েছে সেইটা। হারিয়ে পাছে যাইবি পথে মা
হারিয়ে পাছে। তাহলে তোমরা দেখলে সারদাপল্লী উদয়ন সঙ্গের এবছরের যে উপস্থাপনা, ভাবনার নাম ভাবনায় নেই, খুব সুন্দর নামটা মধ্যে দিয়েই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও, তোমার মেসেজ আমি অবশ্যই রিপ্লাই দেবো। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। বিরতি নেওয়ার আগে শুভ দীপাবলি, সকলের আলোর উৎসব অনেক 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 ভালো কাটুক, ভালো থেকো সবাই। যাইবি পথে চোখে চোখে রাখো, দিন গেল মা ফেলায় ফেলায় এবার মোরে